বর্তমানে বাংলাদেশের যে ৯০% মুসলিম আছে, সেই মুসলিমকে কেন্দ্র করে স্পেশাল কোনো অ্যাক্ট তৈরি করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো অধ্যাদেশ তৈরি করছে আইনের, কিন্তু এই ধর্মীয় বিষয়ে কোনো স্পেশাল আইন তৈরি করা হয় নাই। সেইজন্য বর্তমানে বাংলাদেশে ৯০% বাংলাদেশের মুসলিম দেশও এই আমাদের একমাত্র মহান আল্লাহ তাআলাকে নিয়ে এবং আমাদের সবচেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আমাদেরকে কোরআনকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত কথাবার্তা বলা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে। সেই জন্য কিন্তু কোনো ধরনের স্পেসিফিক কোনো আইন নাই। তবে আমি চাই বাংলাদেশে যেন সুস্পষ্টভাবে একটা স্পেসিফিক আইন করা হয় ধর্মীয় বিষয়ে। কোনোভাবে যেন ধর্মকে অবমাননা করা না হয়। আমরা দেখেছি কয়েকদিন আগের ঘটনা যে একজন বাউল সঙ্গীত উনি মহান আল্লাহ তাআলাকে নিয়ে এমন একটা কটাক্ষ করেছে, যে কটাক্ষের মাপ কখনো হয় না। আমরা মুসলিম হিসেবে কখনো সেটাকে ধারণ করতে পারি না। কিন্তু যখন আমরা দেখেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশে যে আইন আছে, জেনারেল যে ল আছে, সেই লতেও যদি যাই ওনার সর্বোচ্চ সাজা হবে ২ বছর অথবা ১ বছর। কিন্তু আপনারা দেখবেন যদি একটা ব্যক্তিকে খুন করা হয়, একটা সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু কোনো ধর্মীয় বিষয়ে যদি কাউকে আঘাত করা হয়, পুরা বিশ্বের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত হচ্ছে। তাই আমি চাই বাংলাদেশের সুস্পষ্ট স্পেসিফিক ভাবে যেন ধর্মীয় অবমাননা করলে মহান অনেক বড় শাস্তি হয়, এবং যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আমাদেরকে কোরআনকে নিয়ে যদি কোনো ধরনের অবমাননা করা হয়, সেই ক্ষেত্রে যেন পানিশমেন্ট অবশ্যই মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়। শুধু তাই নয়, মুসলিম ছাড়াও অন্য কোনো ধর্মের কোনো ব্যক্তিকে বা কোনো ধর্ম নিয়ে যদি কেউ অবমাননা করে, আমি মনে করি তাদেরও পানিশমেন্ট হওয়া উচিত। কারণ আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে ধর্ম নিয়ে যেন কোনো বাড়াবাড়ি করা না হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় ধর্মীয় যে আমাদের উপদেষ্টা আছে, তারা অত্যন্ত বিচক্ষণ এবং বিচক্ষণের সহিত নতুন নতুন আইন তৈরি করছে, আইনের অধ্যাদেশ তৈরি করছে। সেই ক্ষেত্রে তাদের কাছে আমার বিনীত নিবেদন, আগামী ১৫ দিনের ভিতরে যেন বাংলাদেশে সুস্পষ্টভাবে স্পেসিফিক স্পেশাল আইন তৈরি করা হয়, যে ধর্মীয় অবমাননা হলে তাদের শাস্তি যেন মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়। এবং সর্বোপরি বলতে চাই যে বাউল সঙ্গীত মহান আল্লাহ তাআলাকে নিয়ে এত খারাপ কটাক্ষ করেছে, এর পানিশমেন্ট যেন অতি দ্রুত করা হয় এবং তার জন্য সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া হয়, এবং নতুন আইন তৈরি করে সেই আইনে যেন তাকে পানিশমেন্ট দেওয়া হয়। আমরা আজকে ডিমান্ড নোটিশ পাঠিয়েছি এবং আইন সচিব বরাবর এবং ধর্মীয় উপদেষ্টা বরাবর পাঠিয়েছি, যেন আগামী ১৫ দিনের ভিতরে এই নতুন একটা স্পেশাল আইন তৈরি করা হয়। দ্যাটস ওয়াই আমরা এই ১৫ দিনের সময় দিয়েছি। আর যদি ১৫ দিনের ভিতরে যদি এই আইনটাকে নতুন স্পেশাল আইন হিসেবে না করা হয়, সেক্ষেত্রে হয়তো আমরা রিটের দিকে যাবো ইনশাআল্লাহ।